সেই ছোট্টবেলায় প্রথম বাবা মার হাত ধরে পাহাড় দেখা, তোমাকে প্রথম দেখা, আমার প্রিয় দার্জিলিং। তারপর কৈশোরে জীবন সঙ্গীর সঙ্গেও তোমাকে দেখেছি। এরপর বহুবার বারবার তোমাকে দেখেছি। যতবারই দেখেছি ততবার আলাদা আলাদা ভাবে দেখেছি, আলাদা আলাদা ভাবে অনুভব করেছি। অনেকে বলে ঠিকই যে এখন তুমি অনেক বেশি ঘিঞ্জি, তবে আমার তেমনটা কিছুই মনে হয় না। এখন অনেক শান্ত পাহাড়ি জায়গা বেরিয়েছে, তবে আমার কাছে তুমিই শ্রেষ্ঠ। আমি যে পাহাড় প্রেমী তা কিন্তু নয়, তবে তোমার প্রেমে আমি বারবার পড়েছি, আমার প্রিয় দার্জিলিং। আজ সেই প্রিয় দার্জিলিংকেই আরও একবার উপভোগ করব আমরা, আর আপনারাও করবেন আমাদের সাথে। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য বেশ অনেকগুলি ট্রেন রয়েছে, তবে তার মধ্যে বেশ ভালো একটি ট্রেন হলো 12343 দার্জিলিং মেল, যা রাত 10:15 নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 8:05 নাগাদ নিউ জলপাইগুড়ি পৌঁছে যায়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে জনপ্রতি, এসি 3 টায়ারের ভাড়া 945 টাকা করে জনপ্রতি, এসি 2 টায়ারের ভাড়া 1325 টাকা করে জনপ্রতি এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 2205 টাকা করে জনপ্রতি। এই ট্রেন ছাড়াও প্রচুর ট্রেন রয়েছে নর্থ বেঙ্গল যাওয়ার। এনজেপি স্টেশনের বাইরে বেশ খানিকটা হাঁটতে হবে আপনাদেরকে, কারণ ওখানে চলছে রেনোভেশনের কাজ। বাইরে বেরিয়ে এসেই পাবেন ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে আপনারা ছোট গাড়ি বা বড় গাড়ি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রিজার্ভ করে দার্জিলিং যেতে পারেন। ছোট গাড়ির ভাড়া পড়বে 2,500 থেকে 3,500 টাকার মতো এবং বড় গাড়ির ভাড়া 3,500 থেকে 4,500 টাকার মধ্যে ওঠানামা করে। সিজনে ভাড়া কিন্তু বেশ অনেকটাই বেড়ে যায়। এনজেপি বা শিলিগুড়ি যে কোনো জায়গা থেকেই আপনারা শেয়ার গাড়ির অপশানও পেয়ে যাবেন। শেয়ার গাড়ির ভাড়া এনজেপি থেকে একটু বেশি হয় এবং শিলিগুড়ি থেকে একটুখানি কম হয় জনপ্রতি। মোটামুটি ওই 250 থেকে 400 টাকার মধ্যে ওঠানামা করে শেয়ার গাড়ির ভাড়া। এছাড়া আপনারা চাইলে বাসে করেও দার্জিলিং পৌঁছতে পারেন, সেক্ষেত্রে মাথাপিছু 105 টাকা করে ভাড়া পড়তে পারে। সরকারি এবং বেসরকারি দু ধরনের বাসের অপশানই আপনারা পেয়ে যাবেন। দার্জিলিং যাওয়ার জন্য নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো বাগডোগরা এয়ারপোর্ট। ফাইনালি হোটেলের সামনে চলে এসেছি, এখন হোটেলে চেক ইন করবো। তার আগে আপনাদেরকে একটু রিসেপশন এরিয়াটা দেখিয়ে দিই। শৈলী ওখানে বসে আছে, ফর্মালিটিসগুলো করছিল একটু আগে। আইডি কার্ড কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। আমরা এবারে আছি দার্জিলিংয়ের উইন্ডহর্স হোটেলে। এই যে আমাদের ভর্তি লাগে যেখানে, আগেরবার আমরা এই রুমটায় ছিলাম, এদিকে একটা রুম আছে সেখানে ছিলাম। আমি এখন দাঁড়িয়েছি দার্জিলিং মেলের যে ফাউন্টেনটা আছে তার ঠিক সামনেই। আমরা যে হোটেলটায় আছি হোটেল উইন্ডহর্স, সেটার একটু লোকেশানটা আপনাদেরকে বলে দিই, আর দার্জিলিং মেল থেকে কতটা দূরে সেটাও আপনাদেরকে জানাবো। এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিং মলের ফাউন্টেন, এই সাইড থেকে চলে গেলে হচ্ছে কেভেন্টাসের রাস্তাটা পড়ে এই দিকে। আর আমাদের উইন্ডহর্স যে হোটেলটা আমরা আছি এই রাস্তাটা, এটা হচ্ছে ঘোড়া রাস্তা বলে রাস্তা। এখান থেকে একটু সোজা এগিয়ে যেতে হবে, এগিয়ে গেলে 3টে রাস্তার মোড় পড়বে। আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো, তার আগে দেখায় এই যে দেখুন, এইখানে দেখলে বুঝতে পারবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হোটেলের দূরত্ব মাত্র 500 মিটার, হেঁটে ওই 8 মিনিট মতো সময় লাগবে। এই ঘোড়া রাস্তা বল থেকে একটু সামনের দিকে এগিয়ে যাবেন, আমি দেখাচ্ছি রাস্তাটা। মেল থেকে একটু এগিয়ে আসলাম, এগিয়ে আসার পরে মিয়া মোড় পড়বে, আর এখানেই ঠিক 3টে রাস্তা ডিভাইড হয়ে গেছে। এটা হচ্ছে লোয়ার টুংসুংয়ের রাস্তা, আর এখানটাতে ডান সাইডে ওপরে উঠে যাচ্ছে হচ্ছে জাকির হোসেন রোড, আর এটা হচ্ছে মিডিল টুংসুং রোড। এই মিডিল টুংসুং রোডেই হচ্ছে আমাদের হোটেলটা। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ওই আপনাদেরকে 3 থেকে 4 মিনিট মতো হাঁটতে হবে। আমাদের হোটেলের ল্যান্ডমার্ক হচ্ছে সামনেই একটা শেরপা মনেস্ট্রি আছে, তার ঠিক সামনেই আমাদের হোটেলটা। এই হলো শেরপা মনেস্ট্রি, এর ঠিক সামনেই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলের সবচেয়ে একটা ভালো জিনিস সেটা হচ্ছে একদম রোড লেভেলে ওনাদের রুম আছে। ওই রুমগুলো না ফুল বুক, গেস্ট আছে এইবারে, তার জন্য আর ওই রুমগুলোতে থাকতে পারলাম না।
এই জাস্ট চেক ইন করলাম রুমে। আসুন রুমটা আপনাদের সাথে শেয়ার করি। দরজা দিয়ে ঢুকেই কিন্তু প্রথমেই এখানে রয়েছে ওয়াশরুম। যে বেডটা রয়েছে সে বেডে মোটামুটি 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। আর বেডের ওপরে কিন্তু বেসিক প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র যেমন পিলো, কুশন, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু দিয়েছে। এখানে টাওয়াল প্রোভাইড করেছে। এখানে একটা টিভি রয়েছে, সাথে রয়েছে টিভি ক্যাবিনেট, এবং এখানে জলের জগ, চায়ের কাপ, ইলেকট্রিক কেটেল সমস্ত কিছু রয়েছে। সাথে রয়েছে মেনু কার্ড, ওনাদের ইনহাউস ডাইনিং রয়েছে। এখানে একটা সুন্দর মিরর রয়েছে, আর এখানে রয়েছে একটা ওয়ারড্রপ। রুমে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে আর ইন্টারকমও রয়েছে। ওনাদের যেহেতু ইনহাউস ডাইনিং রয়েছে, আপনারা রুম সার্ভিস নিয়েও খাওয়া দাওয়া করতে পারেন। ওয়াশরুমের ভেতরে সমস্ত ব্যবস্থা আছে দেখছি, উইথ গিজারের ব্যবস্থা আছে। এখানে ওয়েস্টার্ন টয়লেট সিট, ওয়াশ বেসিন, তার উপরে আছে মিরর। এখানে সাবান শ্যাম্পু দিয়েছে, ঠান্ডা জল গরম জলের কল দেওয়া, আর ওয়াশ বেসিনেও কিন্তু ঠান্ডা জল গরম জলের কল দেওয়া আছে। আমাদের এই রুমের ভাড়া পড়েছে 2500 টাকা। এখন যেহেতু সিজন টাইম তার জন্য ভাড়াটা বেশি, অফ সিজনে কিন্তু এই ভাড়া অনেকটাই কমে যায়। রুমের বাইরে রাউটার লাগানো আছে। এই হোটেলে কিন্তু ওয়াইফাইয়ের ফেসিলিটি আছে। এটা হচ্ছে হোটেল উইন্ডহর্সের ডাইনিং হল, বেশ বড় মাপের কিন্তু। দেখুন অনেকজন মিলে বসে একসাথে খেতে পারবেন। বাফেটেরও এখানে ব্যবস্থা করে দেওয়া হয়। অনেকেই গ্রুপ মিলে ঘুরতে আসেন, সেই সময় এই জিনিসটা কাজে লাগবে। লাঞ্চ করার জন্য এসেছি ডাইনিংয়ে। আমরা আস্তে আস্তে অন দ্য ওয়ে ওনাদেরকে লাঞ্চ অর্ডার দিয়েছি এবং ওনারা এইটুকুনি টাইমে আমাদের লাঞ্চ রেডি করে দিয়েছে। এটাই অনেক আমাদের জন্য। আমরা বলেছিলাম শুধু ডিম ভাত হলেই হবে, ওনারা ডিম দিয়েছে। এখানে ডাল, স্যালাড, ভাত আর পাঁপড় ভাজা। এখানে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা। এখন আমরা লাঞ্চটা করে নিই। সমস্ত খাবার টেস্ট করলাম, একদম বাঙালি খাবার। ডিমটা টেস্ট করব, দেখি। হালকা মিষ্টি মিষ্টি, আমার জন্য পুরো পারফেক্ট। চলুন খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। রয়েছে দার্জিলিং মেলে। প্রচণ্ড ঠান্ডা, মানে বেশ ভালো ঠান্ডা। দিনের বেলায় ঠিক যতটাই গরম ততটাই বেশি ঠান্ডা রয়েছে রাত্রিবেলায়। যত রাত বাড়ছে আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। আর ট্যুরিস্টের ভিড়টাও কিন্তু মেলে বেশ চোখে পড়ার মতো, বেশ ভালো ভিড় রয়েছে, বেশ ভালো লাগছে। আর দার্জিলিং মেলটা একটু গতানুগতিক দার্জিলিং মেলের থেকে একটু অন্যরকম হয়ে গেছে ঠিকই, মার্কেটগুলো শিফট করিয়ে দেওয়ার পর। তবে মেলের ওপরে চা, পপকর্ন এই ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর যদি স্ট্রিট ফুড বা স্ট্রিট মার্কেট এনজয় করতে হয় তাহলে আপনাদেরকে ওই ভানু ভবনের ওখানে যেতে হবে। এই আর কি, বেশ ভালো। ওভারঅল সব এক্সপিরিয়েন্সই বেশ ভালো। এখন গুগল বলছে 27 ডিগ্রি টেম্পারেচার, তাও ঠান্ডাটা কিন্তু বেশ ভালো লাগছে। আসলে জায়গাটা খোলা তো, হাওয়া দিচ্ছে, হাওয়াটা খেলছে, তাই জন্য ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। এই দিন সন্ধেবেলাতেই একটা গাড়ি ঠিক করে রাখুন পরের দিন আপনারা যে সাইট সিনগুলো করবেন তাতে যাওয়ার জন্য। আমরা যদিও হোটেল থেকেই গাড়ি নিয়েছিলাম। সন্ধ্যে স্ন্যাক্সে অর্ডার করেছি কফি আর ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে দিয়েছে কেচাপ। ডিনারটা আমাদের রুমেই দিয়ে গেছে, মানে আমরাই বলেছিলাম রুম সার্ভিস করতে। ডিনারে আমরা নিয়েছি রুটি, তার সাথে চিকেন আর পনিরের আইটেম নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে বেশ অনেক বছর পর দার্জিলিংয়ে আমাদের সাইট সিন করার প্ল্যান রয়েছে। কালকে সকাল সকাল আমাদের গাড়ি আসবে, সকাল সকাল রেডি হয়ে বেরোতে হবে, তাই জন্য আজকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি। দেখুন শৈলী কি করছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চা ঠা খেয়ে আমরা রেডি হয়ে গেছি। এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে ওনাদের এখানে অনেক কিছু অপশান আছে, কিন্তু আমরা তো অনেক দিন ধরে পাহাড়ে রয়েছি। আমাদের কি প্রবলেম হচ্ছে, মানে ওই রোজ রুটি তরকারি এগুলো তো আমরা বাড়িতে খাই না সাধারণত, মানে ব্রেকফাস্টে এত হেভি ব্রেকফাস্ট করি না, তো খুব প্রবলেম হচ্ছে। এই হোটেলে দেখলাম দুধ অ্যাভেলেবেল আছে, তো আমি বাড়ি থেকে এই যে মুসলি ক্যারি করি, তার সাথে এই যে চিনি ক্যারি করি, এই সমস্ত ক্যারি করি। এখানে দুধ নিলাম, নিয়ে এখন মুসলি দিয়ে খাবো। এটাই ব্রেকফাস্ট, একটুখানি হালকা ব্রেকফাস্ট করবো। আর দার্জিলিং এমন একটা জায়গা না, দার্জিলিংয়ে আসলে আপনি যতই ভাবুন যে হালকা খাবার খাবেন, কিছুতেই খাওয়া হয় না। দার্জিলিংয়ে আসলেই আপনার ভালো ভালো খেতে ইচ্ছা করবে, কারণ এখানে খাবারের প্রচুর অপশান। গ্লেনারিজ রয়েছে, কেভেন্টাস রয়েছে, মানে প্রচুর অপশান। যেরকম আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমার মাথায় ফার্স্ট চিন্তাটা যেটা আসলো সেটা হলো যে আজকে তো আমরা মানে কেভেন্টাসে ব্রেকফাস্ট করতে যেতে পারবো না, কারণ আজকে আমাদের সাইট সিন রয়েছে, লোকাল সাইট সিন। ঘুম থেকে উঠেই ওকে বললাম ফেরার পথে না গ্লেনারিজে গিয়ে এক্লেয়ার বলে একটা ওদের চকলেট পেস্ট্রি টাইপের পাওয়া যায়। আমি বললাম আমি ওটা খাবো। তো এইরকম আর কি। তো এই খাওয়ারটাকে মানে একটু লাইট রাখার জন্য মুসলি। তো আমরা ব্রেকফাস্টটা করে নিই, আমাদের হোটেলের সামনেই গাড়ি আসবে। আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে এসেছে, একদম হোটেলের সামনে এসেছে।
আমরা এখন এই গাড়িটা করে সাইট সিন করতে যাবো। চলুন। আজকে হচ্ছে 1 এপ্রিল 2025, সকাল 9:53, আর আমাদের দার্জিলিংয়ের লোকাল সাইট সিন শুরু হয়ে গেল। আমি সামনের সিট নিয়ে বসে আছি আর শৈলী প্রত্যেকবারের মতো পেছনের সিট নিয়ে বসে মোবাইল ঘাটছে। हम लोग पहले कहाँ पर जाएंगे? अभी जा रहे जापानीज टेम्पल, पीस पकड़ा। अच्छा। उसके बाद मोनास्ट्री। अच्छा। बातासिलो। अच्छा। और उसके बाद जू, म्यूजियम, एसएमआई, टी गार्डन, टेंजिंग रॉक। अच्छा। जाएगा आज। মানে দার্জিলিংয়ের যে মিক্স পয়েন্টটা হয় সেইটাই আমরা ঘুরবো আজকে। এখন আপাতত জাপানিজ টেম্পল আর পিস পকোড়া ওটা কিন্তু একসাথে, সেইখানে যাচ্ছি। পিস পকোড়া এখনও যেতে পারিনি। পিস পকোড়ার ঢোকার আগেই জ্যাম লেগে গেছে। এই হচ্ছে সিজনে আসার ঝামেলা। আমরা এর জন্য সিজনটাকে সবসময় অ্যাভয়েড করি। বেকার গাড়িতে বসে থেকে লাভ নেই। গাড়ি থেকে নেমে গেলাম আমি আর শৈলী, এখন একটু ওপরের দিকে হেঁটে যেতে হবে। এই হচ্ছে জাপানিজ টেম্পল, আর ওই দূরে হোয়াইট রঙের যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পিস পকোড়া। আর পার্কিংয়ের ওখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর এই জাপানিজ টেম্পলটা, যেটা ওই মনাস্ট্রি টাইপের আর কি, ওটার ভেতরেও যেতে পারবেন আপনারা। আমরাও যাব, কিন্তু ওই জায়গাটা একটু বেশি ভিড় রয়েছে, তাই ভাবলাম এই দিকটা আগে করে নিই, তারপর যাচ্ছি। ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। এই হলো পিস পকোড়া। জাস্ট কয়েকটা সিঁড়ি ভেঙে ওপরের দিকে উঠে আসলাম। এর ওপরেও আপনারা উঠতে পারেন। এর ওপরটাই না সুন্দর গৌতম বুদ্ধের মূর্তি আছে, এবং গৌতম বুদ্ধের জীবন কাহিনী মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। চলুন ওপরে যাব। তোমার নাম কি? কেমন লাগছে ঘুরে? ভালো। ঠান্ডা আছে? কলকাতায় কি এত ঠান্ডা? না, কলকাতায় গরম। ও কিন্তু আমাদের ছোট্ট পরিবারের সদস্য। কি কিউট দেখুন। আমি বললাম না, সিজনে আসলে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যে আমাদের পুরো অনেক পরিবারের সদস্যের সাথে দেখা হয়। তো ওনাদের সাথেও দেখা হয়েছে, ভীষণ ভালো লাগছে। আপনাদের নাম একটু বলুন। আমার নাম মিঠুন, আমার ওয়াইফ পিঙ্কি, আর আমার মেয়ে শিবাঙ্গী। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালোভাবে ঘুরবেন। এই যে এখানে জুতো খুলে এন্টার করতে হবে ওপরে। ওরে বাপরে, প্রচণ্ড ঠান্ডা ফ্লোরগুলো। এই হলো জাপানিজ টেম্পল। এর ভিতরে একটা মনিস্ট্রি আছে। মনিস্ট্রির ভিতরে ঢোকার জন্য আপনাদেরকে জুতো খুলে এন্টার করতে হবে। ওপরে ওঠা যায়, এরকম কাঠের সিঁড়ি করা। চলুন এখন চলুন নেক্সট স্পটের দিকে যাই। প্রথমে আমরা বাতাসিয়া লুপে যাব। এই পিস পকোড়া থেকে বাতাসিয়া লুপের ডিস্টেন্স কিন্তু একদমই বেশি না। প্রচণ্ড জ্যাম রাস্তায়। এই সিজনে আসলে এই প্রবলেমটা হয়। দেখুন, পর লাইন দিয়ে গাড়ি, মানে সারি সারি দিয়ে গাড়ি। বাতাসিয়া লুপের সামনে পৌঁছে গেছি। আর বাতাসিয়া লুপের বাইরে এরকম ছোট ছোট আপনারা স্টল দেখতে পাবেন। ছোট ছোট এই যে দেখুন খাবারের দোকান আছে। বাতাসিয়া লুপে এসছি, টিকিট কেটে ঢুকতে ঢুকতে ওনারা বেরিয়ে যাচ্ছিল। মানে জাস্ট 2 মিনিটের জন্য আর কি দেখা হলো, নইলে আর দেখা হতো না। ওনারাও এসেছেন কলকাতা থেকে, আমাদের একদম মানে নিয়মিত দর্শক, আমাদের পরিবারের সদস্য। নাম বলুন একটু। আমার নাম পিউ কর্মকার, আমার মেয়ে তিয়াশা কর্মকার। আচ্ছা, আমার হাজবেন্ডও এসেছেন, দাদাও এসেছে, ওই জন্য। ঠিক আছে, আমার ভীষণ ভালো লাগে। ওনারা এত সুন্দর ফ্রেন্ডলি ভাবে কথা বলে, মানে কোনো এক্সট্রা রিঅ্যাকশন নেই, মানে যেটা হয় একদম অরিজিনালি। ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর প্রত্যেকটা রিপ্লাই দেন ওনারা, সব থেকে ওই জন্য আরো বেশি ভালো লাগে। ঠিক আছে, টাটা টাটা, বাই। ভেতরে এন্টার করে গেছি। আচ্ছা, এন্ট্রি ফি নিল পার হেড 50 টাকা করে। এখানে লোকাল মানুষদের ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, পার হেড 50 টাকা করে। আপনারা চাইলে এই ড্রেস পরে সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারেন। যে টয় ট্রেন স্টেশনটা রয়েছে না বাতাসিয়া লুপের, ওখানটাতে একটা বড় মার্কেট বসেছে। আমি বহু বছর আগে যখন প্রথম দার্জিলিং এসেছিলাম তখন এরকম মার্কেট দেখেছিলাম। আই থিঙ্ক এটা মোটামুটি সিজনেই বসে আর কি। প্রচুর বড় একটা মার্কেট রয়েছে, টুকটাক সমস্ত জিনিসপত্রই পাওয়া যায়। তবে চা পাতা প্লিজ এখান থেকে কিনবেন না কেউ। শৈলী একটা স্টল নিল বাতাসিয়া লুপ থেকে, বার্গেনিং করে লাস্ট প্রাইস হলো 250 টাকা। অনেক টাকা দাম বলছিল, আপনারাও এসে বার্গেনিং করতে পারেন। বাতাসিয়া লুপের ভেতরে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। এই যে
চলুন, বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেছে, এখন যাব ঘুম মনেস্ট্রি। এই বাতাসিয়া লুপ থেকে একদম সামনেই। বাতাসিয়া লুপের টাইমিংটা আপনাদের দেখিয়ে দিই, সকাল 5টার সময় খোলে আর সন্ধ্যে 7টার সময় বন্ধ হয়ে যায়। দার্জিলিংয়ের লোকাল সাইট সিন করতে গাড়িতে খরচা হয়ে থাকে 3.5 থেকে 4,000 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া ওঠানামা করে। ঘুম মনেস্ট্রির সামনে চলে এসেছি। এই হচ্ছে মেন গেট। মেন গেট থেকে একটু নিচের দিকে নামতে হবে। ঘুম মনাস্ট্রিতে এসেছি, ভীষণ সুন্দর জায়গাটা। সমস্ত মনাস্ট্রি যেরকম হয় খুব সুন্দর। এখানে একটা খাবারের ছোট্টখাট্টো ক্যাফেটেরিয়া মতো রয়েছে, ভেতরে একটা সুভিনিয়ার শপ রয়েছে, বেশ ভালো। আর মনেস্ট্রির ভেতরে কিন্তু অবশ্যই যাবেন। এখানে যে বুদ্ধের মূর্তিটা আছে দারুণ সুন্দর, অসাধারণ। দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে একটি টয় ট্রেনের জয় রাইড করানো হয়। বিভিন্ন সময় এই ট্রেনটি ছাড়ে। এর টিকিট আপনারা অফলাইন এবং অনলাইন 2 জায়গা থেকেই বুক করতে পারেন। ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এটা হচ্ছে ডালি মনেস্ট্রি। চলুন ওপরের দিকে যাওয়া যাক। আর এই মনেস্ট্রি কিন্তু সোমবার দিন বন্ধ থাকে, সকাল 7টা থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। নিচ থেকে কিন্তু বেশ খানিকটা আপনাদেরকে ওপরে উঠতে হবে। এই হলো ডালি মনেস্ট্রি, দেখুন কি সুন্দর। এই ডালি মনেস্ট্রির ওপর থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখা যায়। দেখুন কি অসাধারণ সিনিক বিউটি দেখুন। এখন আসলাম দার্জিলিং জুয়ের সামনে। পুরো জুয়ের ম্যাপটা দেওয়া আছে। জুয়ের ভেতরে এন্টার করে গেছি ফাইনালি। টিকিট কত টাকা করে নিল? 110 টাকা করে টিকিট নিল। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত জু খোলা, কিন্তু টিকিট দেয় বিকেল 4টে পর্যন্ত। এখানে আছে হিমালয়ান গোড়াল, এইরকম কতগুলো একসাথে বসে আছে। এই যে সাম্বার ডিয়ার আছে এখানে, দেখুন বিশাল বড় বড় সাইজের। এই দেখুন সাম্বার ডিয়ার জেনারেলি বড় বড়ই হয়, এখানে পর পর অনেকগুলো বসে। আর আপনারা এই সেকশনটায় প্রচুর ওয়াইল্ড অ্যানিম্যাল দেখতে পাবেন। একটু এগুলো মেনটেন করুন। যে কোনো খাবার খান, খাবার খেয়ে প্লাস্টিক বা কাগজ বাইরে ফেলে দেবেন না। এখানে ডাস্টবিন রাখা আছে, তার ভেতরে ফেলুন। এই দিকটায় ফেললে তাও মানা যেত, যেখানে এই ওয়াইল্ড লাইফগুলো আছে সেইখানে ফেলে দিচ্ছে প্লাস্টিক। হ্যাঁ, একদম বাজে জিনিস। এই নিচে যে হরিণগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে বার্কিং ডিয়ার। এদের আওয়াজটা না অনেকটা কুকুরের মতো। জুয়ের ভেতরে একটা রেস্টুরেন্ট পেলাম। রেস্টুরেন্ট মানে ক্যাফেটেরিয়া টাইপের। ম্যাগি নিলাম, এমনি প্লেন ম্যাগি 60 টাকা দাম নিল। আর একটা ভেজ ফ্রাইড মোমো অর্ডার করলাম, 100 টাকা দাম নেবে। এই যে অ্যারো দিয়ে মার্ক করা আছে HMI, তার অপোজিট সাইডেই হচ্ছে রেস্টুরেন্টটা। HMI এর ফুল ফর্ম হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এখানে কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটিসও হয়, আপনারা চাইলে এগুলো এক্সপিরিয়েন্স করতে পারেন। যে এখানে কিন্তু একটা অ্যাডভেঞ্চার ফিল্ম শো হয়, আপাতত দেখছি বন্ধ আছে। টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা। মুভি ডিউরেশন 8 ঘন্টা মতো হয়। এই যে নটস কীভাবে দড়িগুলোকে বাঁধা হয়, দেখুন টেকনিকগুলো। এখানে কিন্তু পাহাড়ে কিভাবে চড়ে তারও ট্রেনিং দেওয়া হয়। এদিকে মিউজিয়াম আছে, চলুন। এই যে এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরটা। এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি পুরোপুরি বারণ। এখানে তেনজিং নরগের স্ট্যাচু আছে। এখানে স্নো লেপার্ড শুয়ে আছে ওই যে ভেতরটায়। সমস্ত কিছু কিন্তু অ্যারো দিয়ে মার্ক করা আছে কোন দিকে কি ওয়াইল্ড লাইফ আছে। এইটার ভেতরে না রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, নেই কোথাও উপরে এদিকে ওইদিকে আছে মনে হয়। লেপার্ড আর স্নো লেপার্ড দেখলাম, বেশ কাছ থেকেই দেখতে পেলাম। আর যেটা বলার সেটা সবাই মানে পুরো জুতেই লেখা রয়েছে, কিন্তু কেউ মেনটেন করছে না, সেটা হলো সাইলেন্স। প্লিজ একটু নীরবতা বজায় রাখবেন। যেদিকটায় পাখিগুলো আছে সেদিকটায় কিন্তু বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আছে। ভেতরে ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই।
এই দেখুন রেড পান্ডা, কি কিউট দেখুন রেড পান্ডাটা। জু ঘুরে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। এই পাশটায় না প্রচুর দোকান ছিল, ওগুলো তুলে দেওয়া হয়েছে। এদিক থেকে এগিয়ে এসে এই যে পর এগুলো দোকান পাবেন, এগুলো মনে হয় পার্মানেন্ট দোকান। এখন আসলাম চিত্রে টি গার্ডেনে। এই গার্ডেনটায় প্রথমবার যখন আমি দার্জিলিংয়ে ভিজিট করি তখন এসেছিলাম এই গার্ডেনটায়, বহু বছর আগে এসেছিলাম। এই গার্ডেনটায় সাধারণত আসা হয় না, তো এই টি গার্ডেনটা বিশাল বড় জায়গা নিয়ে। আমরা তো চিত্রে টি গার্ডেনে এসেছি, এছাড়াও এখানে দার্জিলিংয়ে অনেকগুলো টি গার্ডেন আছে। ড্রাইভাররা নিজেদের মতো টি গার্ডেনে ঘোরায়। অনেকগুলো টি গার্ডেন আছে। গঙ্গামায়া রক গার্ডেনের দিকে যদি ঘুরতে যান তাহলে ওখানে সামনাসামনি আছে একটা অরেঞ্জ টি গার্ডেন বলে, সেখানকার টি গার্ডেনটা দেখায়। এই টি গার্ডেনে কোনো টিকিট নেই, বাট মানে রাস্তাটা যখন নামবেন, রাস্তা দিয়ে ছবি তুলবেন বা যাই করুন, খুবই সাবধানে। এটা এখানে পুড়িয়ে দিয়েছি। চাপাটা কালেক্ট করার জন্য। চিত্রে টি গার্ডেনের অনেকটা নিচের দিকে নেমে চলে এসেছি হেঁটে হেঁটে। দেখুন পেছনের জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। চা বাগানটা দেখতে পাচ্ছেন, কতটা জায়গা জুড়ে দেখুন চা বাগান। দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ, দারুণ জায়গাটা। তো আমার ঘোরা হয়ে গেছে, এখন চলুন আবার ওপরের দিকে যাই। আরও কয়েকটা স্পট বাকি আছে এখনও। এখন আসলাম দার্জিলিংয়ের যে RKM আছে, মানে রামকৃষ্ণ মিশন, তার ভেতরে এন্টার করব, চলুন। আচ্ছা, এখানকার ভিজিটিং আওয়ার্সটা বলে দিই। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, আবার কিছুক্ষণ টাইম বন্ধ থাকে, আবার আফটারনুনে দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। এই রামকৃষ্ণ মিশনে কোনোদিন আসা হয়নি, অনেকটা উপরের দিকে উঠতে হবে মনে হচ্ছে। এই যে রামকৃষ্ণ মিশনের ওপরটায় চলে এসেছি, কি সুন্দর দেখুন, দারুণ সুন্দর বিল্ডিংটা। ওপর থেকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, নিচটা থেকে বেশ খানিকটা ওঠা। এই যে অনেকটা উপরের দিকে উঠে চলে এসেছি, এখানে জুতো খুলতে হবে। ওপরে একটা মিউজিয়াম ছিল, সেটা বন্ধ, মিউজিয়াম ক্লোজ বলে লেখা আছে। আর এর ভেতরে এন্টার করতে পারেন। এর ভেতরে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, সারদা মা এবং সিস্টার নিবেদিতা ছবি রাখা আছে। এখানে মনে হয় প্রেয়ার হয়। ওপরটা খুবই শান্ত। আমি যেহেতু মিশনে বড় হয়েছি, তো আমি জিনিসটার মাহাত্ম্য বুঝি। একদম জায়গাটা শান্ত, আর ভেতরে গিয়ে কোনো কোলাহল করবেন না, চেল্লামিল্লি করবেন না, একদম সাইলেন্স থাকবেন, কারণ আপনাদের দেখেই মনটা শান্তি হয়ে যাবে। এই দেখুন ওপর থেকে ভিউটা দেখেছেন, কি দারুণ। এখন আসলাম হচ্ছে তেনজিং রকের সামনে। এখানে না HMI থেকে ট্রেনিংও দেওয়া হয়। বাইরে কয়েকটা দোকানপাটও দেখতে পাচ্ছি। এই যে এখন কেউ ক্লাইম্ব করছে না, এই যে দড়িগুলো দেখছেন, এই দড়িগুলো দিয়ে ওপরে ক্লাইম্ব করে ওঠে। এটা হচ্ছে তেনজিং রক। তেনজিং রকের ঠিক অপোজিট সাইডেই আছে গম্বু রক। এই পাহাড়টা না ডেঞ্জার টাইপের দেখতে। বহুবার এই তেনজিং রকের সামনে এসেছি, কোনোদিনও ক্লাইম্ব করা হয়নি। এবারে ভাবলাম যে একটা এক্সপিরিয়েন্স করি, নতুন রকমের এক্সপিরিয়েন্স। পার হেড 100 টাকা নেবে, জানি না উপরে উঠতে পারবো কি না। চলুন দেখা যাক কি হয় না হয়, সবই ওপরওয়ালার হাতে। একদম রেডি। আচ্ছা আচ্ছা, ফাইনালি স্টার্ট হচ্ছে, চলুন। উঠে গেছি ফাইনালি ওপরে, বলছে আরও ওপরে উঠতে হবে ওপরটাতে। আচ্ছা আচ্ছা, তো উনি দেখাচ্ছে কীভাবে নিচে নামতে হবে। ওপরে ওঠাটা প্রচণ্ড ইজি, কিন্তু নামাটা একটু চাপের। এখন ফাইনালি নিচে নামবো। হেভি এক্সপিরিয়েন্স। এই তেনজিং রকটাই আমাদের লাস্ট স্পট ছিল। এখন আমাদেরকে গাড়িটা নিয়ে গিয়ে ভানু ভবনের সামনে ছেড়ে দেবে, যে দেখি আমরা কি করি। আমরা যে স্পটগুলি ঘুরে দেখলাম, এগুলো ছাড়াও আরও বেশ অনেক কিছু দেখার রয়েছে দার্জিলিংয়ে। যেমন একেবারে ভোরবেলা বেরোতে হবে যদি আপনারা টাইগার হিলে যেতে চান। টাইগার হিল থেকে সানরাইজ দেখার অভিজ্ঞতা এক দারুণ অভিজ্ঞতা। যারা দেখেননি তারা একবার জীবনে ট্রাই করতেই পারেন।
এছাড়া রয়েছে দার্জিলিংয়ের রোপওয়ে। দার্জিলিংয়ের রোপওয়েও এক্সপিরিয়েন্স করতে পারেন আপনারা চাইলে কোনো একদিন সকাল সকাল রোপওয়ের রাইড করতেই পারেন। তবে মাথায় রাখতে হবে রোপওয়েতে কিন্তু বেশ লম্বা লাইন পড়ে, তাই বেশ অনেকটা সময় হাতে নিয়ে তবেই যাবেন রোপওয়ে চড়তে। এছাড়া সাইট সিনের সঙ্গে আপনারা এক্সট্রা করে জুড়ে নিতে পারেন রক গার্ডেন এবং গঙ্গা মাইয়া বলে যে স্পটগুলি রয়েছে সেগুলো। নিউ মহাকাল মার্কেট যেটা ছিল মহাকাল মন্দিরের সামনে, সেই মার্কেটটা তো আপনারা সবাই জানেন যে তুলে দিয়েছে, তো সেই মার্কেটটা ভানু ভবনে শিফট করিয়ে দিয়েছে। আমাদের গাড়ি কিন্তু ভানু ভবনের সামনে নামিয়ে দিয়ে চলে গেছে। চলুন এখন মার্কেটটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায়। এই যে পরপর দোকান, এখানে কিন্তু আপনারা বেশ সস্তায় শীতের জামা কাপড় কিনতে পারবেন। তো বলছে 150 টাকা। হ্যাঁ, দার্জিলিংয়ে মোটামুটি দুটো মার্কেট ছিল, একটা নিউ মহাকাল মার্কেট আর একটা হচ্ছে মেল মার্কেট। তো দুটোই একই জায়গায় করে দিয়েছে এই ভানু ভবনের ভেতরে। ওইদিকে মানে মেলে এখন আর কোনো মার্কেটই নেই। অনেকদিন আগে থেকেই এটার প্রস্তুতি চলছিল, আবার উঠছিল আবার বসছিল, এখন ফাইনালি করে দিয়েছে। মানে পুরো স্ট্রিট মার্কেটটা এখানে শিফট করিয়ে দিয়েছে। কেভেন্টাসের সামনে থেকে পুরো মেল পর্যন্ত বসতো খাবারের দোকানগুলো, সেগুলো মোস্ট প্রবাবলি এখানে করে দিয়েছে। স্ট্রিট ফুডের দোকানগুলো কিন্তু বলছে 10টা পর্যন্ত খোলা থাকে, রাত 10টা অবধি। লাঞ্চ তো আজকে সেভাবে কিছু হয়নি প্রপারলি, তো গ্লেনারিজে এসেছি। এখান থেকে প্যাটিস নিয়েছি, একটা পনির প্যাটিস, একটা চিকেন প্যাটিস, আর এটা হলো ইক্লেয়ার। এটা দারুণ খেতে, এর আগেও আমি ট্রাই করেছি, ভীষণ ভালো খেতে। মানে এটা লাঞ্চ হচ্ছে না ইভিনিং স্ন্যাক্স হচ্ছে জানি না, কিছু একটা হচ্ছে। রুমে ফিরে চেঞ্জও করিনি, একটুখানি টুকটাক কাজ করছিলাম। এখন কফি আর স্ন্যাক্স অর্ডার করেছিলাম, সেটা দিয়ে গেল। স্ন্যাক্সে আজকে পনির পকোড়া নিয়েছি। ক্যামেরাটা অফ করেই খাচ্ছিলাম, বাট মাস্ট সে পনির পকোড়াটা জাস্ট অসাধারণ। মানে আমি তো পনির পকোড়া, ভেজ পকোড়া এগুলোই খাই সাধারণত, কিন্তু এত জায়গায় আমি পনির পকোড়া ট্রাই করেছি, বাট এটা না ভেতরে কোনো পনির নেই, মানে পুরোটাই পনির। জিনিসটাকে ম্যাশড করে তারপর বানানো হয়েছে এবং অসাধারণ টেস্ট, অসাধারণ। উইন্ডহর্সের আমাদের রুমটা তো আপনাদের সাথে শেয়ার করেইছি। এছাড়া উইন্ডহর্স হোটেলে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, তো আমি কিছু ক্যাটাগরি রুম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সুপার ডিলাক্স ভিউ রুম। ঢুকেই বাঁ সাইডে বেড আছে, বেডের উপরে সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া আছে। এখানে টিভি আছে, প্লাস টিভি ক্যাবিনেট আছে। এখানে ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে চায়ের সমস্ত সরঞ্জাম, জলের জাগ, চায়ের কাপ, জলের গ্লাস সমস্ত কিছু প্রোভাইড করা আছে। এই হলো মিরর, তার পাশেই আছে ওয়ার্ড্রপ। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে কিন্তু ইন্টারকমের ফেসিলিটিও আছে। এই রুমের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে, আপনাদেরকে আগেই বললাম, এটা যেহেতু ভিউ রুম, এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, রাতের অন্ধকারে জাস্ট ভিউটা দেখুন, কি দারুণ লাগছে। দেখুন পাহাড়ের গায়ে মিটমিট করে আলোগুলো জ্বলছে, অসাধারণ ভিউ, অসাধারণ। এই হলো ওয়াশরুম, আমাদের রুমের মতো সেম ফেসিলিটি আছে, সমস্ত কিছু উইথ গিজার। এই রুমটার এখন যেহেতু পিক সিজন চলছে, আজকে হচ্ছে এপ্রিলের 1 তারিখ, এখন পুরো পিক সিজন। এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলোতে মোটামুটি এই রুমটার ভাড়া 3000 টাকা মতো থাকবে, মানে 3000 টাকা থেকে শুরু। আমি দাঁড়িয়ে আছি 204 নম্বর রুমে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরির নন ভিউ রুম। তো রুমটা খুবই সুন্দর, একদম সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া আছে। এই রুমটার ভাড়া কত বলি, এই পিক সিজনে এই রুমটার ভাড়া 2000 টাকা। এখন সিজন অনুযায়ী ভাড়া বাড়ে কমে, অকুপেন্সির উপরেও ভাড়া ডিপেন্ড করে। তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে ফোন করে নিতে হবে, এবং ডেসক্রিপশান বক্সেও নাম্বার দিয়ে রাখলাম। আর অফ সিজনে কিন্তু এই সমস্ত রুম, আপনাদের যে রুমগুলো দেখালাম, সমস্ত রুমের ভাড়া কিন্তু অনেকটাই কমে যায়। অফ সিজন মোটামুটি ওই বর্ষাকালটা বলে দার্জিলিংয়ে, কিন্তু এখন সেটাও চলে গেছে। বর্ষাকালেও প্রচুর মানুষজন দার্জিলিংয়ে ঘুরতে আসে। আজকের ডিনারে ভাত অর্ডার করেছি, চিকেন নিয়েছি, আলু ভাজা আর ডাল। খাবারের স্বাদ আলাদা করে কিছু বলার নেই। আপনারা দার্জিলিংয়ের এই উইন্ডহর্স হোটেলে থাকতে আসলে ওনাদের খাবার অবশ্যই ট্রাই করবেন, আর আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের খাবারের টেস্ট। যাই হোক, আমরা খাবারটা খেয়ে নিই। চলুন, আজকের মতো গুড নাইট। ঘড়ির কাটার সময় হচ্ছে সকাল 6টা বেজে 1 মিনিট। আমি আর শৈলী এখন মেলের দিকে যাচ্ছি। সানরাইজ অলরেডি হয়ে গেছে। আমাদের হোটেলের উইন্ডো থেকে আপনারা সানরাইজ দেখতে পাবেন, এটা একটা দারুণ ব্যাপার।
চলুন আস্তে আস্তে মেলের দিকে যায়। এই যে সানরাইজ হচ্ছে দেখুন। আমি কোথায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার মনে হয় না আলাদা করে আর পরিচয় দেওয়ার দরকার আছে। জায়গাটা দেখেই সবাই বুঝতে পারছেন আমাদের খুব মনের কাছের একটা জায়গা, দার্জিলিং মেলে দাঁড়িয়ে আছি। এবং একটা জিনিস যেটা আমি বারবার দার্জিলিং এসে, বিভিন্ন ঋতুতে দার্জিলিং এসে বুঝতে পেরেছি যে দিনের বিভিন্ন সময় দার্জিলিং মেলকে বিভিন্ন রকম দেখতে লাগে এবং প্রত্যেকটা ঋতুতে তো লাগেই। তো এখন যেরকম সকালবেলা বেশ ফাঁকা দার্জিলিং মেল রয়েছে, বেশ ফাঁকা রয়েছে, একটু পরেই হয়তো ভরে যাবে কারণ এখন একদম পিক সিজন, প্রচুর ট্যুরিস্টের ভিড় রয়েছে। আর সন্ধেবেলায় তো আলাদাই ব্যাপার, দুর্গাপুজোর প্যান্ডেলেও মনে হয় না এরকম ভিড় থাকে যেরকম দার্জিলিং মেলে ভিড় রয়েছে। আর কলকাতায় গরম বাড়ার সাথে সাথে মানে সমানুপাতিকভাবে দার্জিলিং এবং পাহাড়ে ট্যুরিস্টের সংখ্যা বাড়ে, এটাই খুব স্বাভাবিক। তাই এই সিজনগুলোতে প্রচুর হোটেলের ভাড়া থাকে এবং গাড়ির ভাড়াও প্রচুর থাকে। তো যারা কম বাজেটে ঘুরতে আসছেন তাদের জন্য পিক সিজন একদমই নয়, তারা একটু অফ সিজনে আসুন। আর যারা কলকাতার এই ভ্যাপসা গরম থেকে বাঁচার জন্য পাহাড়ে আসছেন তারা এই সময় আসুন। প্রচুর হোটেল রয়েছে দার্জিলিংয়ের চারিদিকে এবং প্রচুর ড্রাইভারেরও অপশান রয়েছে। আসুন, নিজেদের মতো করে কাস্টমাইজ করুন ট্যুর এবং ঘুরুন। আর যাদের মনে হবে যারা আমাদের ভিডিও দেখে আসতে চাইছেন আমরা কোন হোটেলে রয়েছি, কিভাবে ঘুরছি, তারা আমাদের ভিডিও দেখে আসুন, যেভাবেই আসুন ঘুরতে আসুন। এই রুমটা একেবারে রোড লেভেলে অবস্থিত। রুমটা প্রিমিয়াম ভিউ রুম, সমস্ত বেসিক ফ্যাসিলিটি তো রয়েছে, এছাড়াও এখান থেকে রয়েছে দারুণ সুন্দর ভিউ। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে, আর সানরাইজও কিন্তু দেখা যায়। এখন যেহেতু পিক সিজন চলছে তাই রুমের ভাড়া এখন পড়ছে 3,500 টাকা করে। অফ সিজনে এই ভাড়া অনেকটাই কমে যায়। আর এই রুমটা কিন্তু প্রিমিয়াম ভিউ রুম। এছাড়াও ওনাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, যেরকম এই রুমটা, এটা একটা 3 বেডেড রুম, বেশ বড় মাপের একটা রুম। আমি এখন দাঁড়িয়ে আছি রিসেপশনে আর হোটেল উইন্ডহর্সের ম্যানেজার দাদাকে পেয়ে গেছি। তো ম্যানেজার দাদার থেকে কিছু ইনফরমেশান জেনে নেব। নমস্কার। আপনাদের হোটেল অবধি কি গাড়ি আসে? আমাদের হোটেল অবধি গাড়ি অবশ্যই আসবে, কিন্তু তার জন্য রুম বুক করার সাথে সাথে হোটেলের রিসেপশনের সাথে যোগাযোগ করে গাড়ি বুক করলে সেই গাড়িই আসবে, কারণ এখানে এসপি বাংলো আছে, তো বাইরের গাড়ি অ্যালাউ করে না হোটেলের সামনে। আপনাদের মোটামুটি রুম রেন্ট কত টাকা থেকে শুরু হয়ে যায়? দেখুন, আমাদের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। তো আমাদের হোটেল উইন্ডহর্সের রিসেপশন ফ্লোরে 3টে প্রিমিয়াম ভিউ রুম রয়েছে, সেগুলো আপনার পিক সিজনে 3,500 রেট থাকে। আর ফার্স্ট ফ্লোরে আছে 3টে সুপার ডিলাক্স ভিউ রুম, যেগুলো আপনার 3,000 রেট আছে। আর এছাড়া স্ট্যান্ডার্ড নন ভিউ আছে 2,000, ডিলাক্স নন ভিউ আছে 2,500, এরকম রেট থাকে। এটা হচ্ছে পিক সিজন রেট। অফ সিজনে বা মিডিয়াম সিজনের ওপর ভ্যারি করে আপ টু 40% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়। সেটা রুম রিজার্ভেশনের সময় যখন কথা বললে সেটা যেটা জেনুইন রেট আছে সেটাই প্রোভাইড করে দেবে। আমরা তো এক্সপিরিয়েন্স করলাম, আমাদের দারুণ লাগলো। আপনাদের একটু খুশির খবর দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের চ্যানেল দেখে যদি কেউ এই উইন্ডহর্সের কোনো রুম বুক করেন তাহলে কি ফেসিলিটি থাকছে আপনাদের জন্য? আপনাদের ইউটিউব চ্যানেলের আমাদের হোটেল উইন্ডহর্সের এই ভিডিও দেখে যে বা যারাই আমাদের হোটেলে রুম বুক করবে তাদের জন্য আপকামিং 3 মান্থসের মধ্যে রুম বুক করলে 10% স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, চাইলে আপনারা চেক আউট করে নিতে পারেন। আমরা এক্ষুনি হোটেল থেকে চেক আউট করে বেরোচ্ছি। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সোহেলিস লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।